ড্যাপের ইমারত নির্মাণ বিধিমালা জটিলতায় রাজধানীর অনেক ভূমি মালিক এবং ডেভেলপার ভবনের নকশা অনুমোদন থেকে বিরত আছেন। ভবন নির্মাণে ফ্লোর এরিয়া রেশিও, ফার বা উচ্চতা নিয়ে নতুন বিধিমালাটি বৈষম্যমূলক বলছেন তারা। আর এই জটিলতা না কাটলে নতুন ভবন নির্মাণে স্থবিরতা দেখা দিবে বলছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। জাহিদুল ইসলামের প্রতিবেদন। রাজধানীতে ভবন তৈরির উপযোগী এমন অনেক জমি এখন খালি। আবাসন ব্যবসায়ীরা বলছেন, ভবন নির্মাণে আগে যে ফ্লোর এরিয়া রেশিও, ফার বা উচ্চতা পাওয়া যেত 2022-35-এর বিধিমালায় সেটি কমানো হয়েছে। ল্যান্ড ওনার তারা সবাই জানে যে আমার 5 কাঠা জমি আছে, আমি 8 তালা পাবো। এখন যদি এটা 5 তালা দেয় বা 4.5 তালা দেয়, তা আমি তো এই বাড়িওয়ালা তো আমার সাথে চুক্তিপত্রই করে না। গেল বছরের 23 ফেব্রুয়ারি বিধিমালাটি সংশোধনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে আবেদন জানায় আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। সেটি আমলে নিয়ে ড্যাব সংশোধনের সুপারিশ তৈরি করতে মন্ত্রণালয় নির্দেশ দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুককে। সেই চিঠিকে অনুসরণ করে ড্যাব পুনর্মূল্যায়ন দ্রুত সময় শেষ করতে চলতি বছরের 19 আগস্ট রিহ্যাবের বর্তমান কমিটি চিঠি দিয়েছে রাজুককে। কিন্তু 3 মাস পার হলেও ড্যাবের বিধিমালা সংস্কারে কোনো অগ্রগতি নেই। ড্যাবের নামে যে একটি অযৌক্তিক নীতি সাধারণ মানুষের উপর চাপিয়ে দিয়েছে, সেটা অত্যন্ত বৈষম্যমূলক। আমাদের স্থবির হয়ে যাচ্ছে ব্যবসা, স্থবির হয়ে যাচ্ছে ঢাকা শহরের উন্নয়ন। তবে রাজুক বলছে, ড্যাব সংস্কার নিয়ে রিহ্যাব ছাড়াও এর সাথে জড়িত সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কয়েক দফা বৈঠক করে মতামত নিতে হয়েছে। যেহেতু এটা একটা টেকনিক্যাল বিষয় এবং আমাকে স্পেসিফিক একটা মেথোডোলজি তৈরি করতে হয়েছে, কোন কোন ইন্ডিকেটর নিয়ে কাজ করব সেই ডেটাগুলো তৈরি করতে হয়েছে। তারপরে হচ্ছে এবং যেসব কমেন্টস এসেছে অলরেডি, সেই সমস্ত কমেন্টসও আমার পড়তে হচ্ছে। তো এটা ডেফিনেটলি একটা টাইম তো লাগেই। তো যদি মোটামুটি আমরা একমত হতে পারি প্রফেশনালসরা এবং স্টেক হোল্ডাররা, তাহলে রাজুক থেকে যত দ্রুত সম্ভব আমি সেটা পাঠিয়ে দেবো। 2022-35 ড্যাপে গুলশান, বনানী ও ধানমন্ডির মতো অভিজাত এলাকায় ভবন তৈরিতে ফার বেশি দিলেও সমপরিমাণ জায়গায় কমানো হয়েছে মিরপুর, মোহাম্মদপুর এবং বাড্ডার মতো মধ্যবিত্ত ও জনবহুল এলাকায়। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।